হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আজকে তোমাদের সঙ্গে এই ব্লগটায় আমরা আমাদের কলুকুমালাই জিপ রাইড ট্রিপটা শেয়ার করব। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছেও খুব থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স দেবে। তাই আর বেশি বকবক না করে চলো আজকে তোমাদেরকে নিয়ে চলি কলুকুমালাই পিকে। আর সেখানে আমরা কিভাবে পৌঁছালাম, কি কি ডিটেলস, পুরোটাই আজকের এই ব্লগে পেয়ে যাবে। থেক্কেডি ডিরেকশনের বাকি সাইট সিনগুলোর ভিডিও যদি তোমরা এখনও দেখোনি, আমি আই বাটনে লিঙ্ক করে দিচ্ছি, লাস্ট ব্লগটা দেখো, তাহলে সেগুলো সব পেয়ে যাবে। আর আজকে আমরা থেক্কেডি ডিরেকশনের একটা মেইন সাইট সিন করব, সেটা হচ্ছে কলুকুমালাই পিক। এটা কিন্তু আর্লি মর্নিংয়ে একদম একটা সানরাইজ ট্রিপও হয়। ইভেন কিছুটা মানে আমরা এটা ম্যাক্সিমামটাই জিপ দিয়ে কভার করেছি, কিছুটা জাস্ট সামান্য একটু ট্রেক করতে হয়েছে। তবে এটা পুরোটা তোমরা ট্রেকও করতে পারো, ডিফিকাল্ট ট্রেক, বিকজ রাস্তাটা আমি কিছুক্ষণ বাদেই তোমাদেরকে দেখাবো। আর এই জিপগুলো, এই যেগুলো এখন দাঁড়িয়ে আছে, এইগুলোই এখানে মেন মোড অফ ট্রান্সপোর্ট। এখানে কিন্তু মুন্নার টাউন থেকে তোমাদেরকে আসতে রাফলি এই পিক পয়েন্ট অবধি আসতে অ্যারাউন্ড 45 to 50 মিনিটস মতো সময় লাগবে। আর তোমরা যদি কন্ট্যাক্ট করো তাহলে ইভেন এই জিপগুলো কিন্তু তোমাদের হোটেল থেকেও পিক করতে পারে। চার্জেস হয়তো সামান্য একটু বেশি হবে, তবে আমি বলবো এটা কিন্তু একদম ওয়ার্থ। এই জিপগুলোর মেনটেনেন্স অনেক হাই। তোমরা রোড কন্ডিশন, আমি যত এগোবো তত বুঝতে পারবে, এরকম রোড কন্ডিশনে কন্টিনিউয়াসলি এটা ড্রাইভ করা ইটস অ্যাকচুয়ালি নট ইজি। প্রচণ্ড বাম্পি রোডস আর কিছু কিছু জায়গায় এখনও তো তাও অনেকটা ভালো, আরও কিছুটা এগালে তোমরা বুঝতে পারবে রোডস অ্যাকচুয়ালি নেই। এই জিপ সাফারিটাই ওদের মেন জীবিকা। আমাদেরকে চার্জ করেছিল হচ্ছে 3000 রুপিস এই জিপটার জন্য, আর এখানে এন্ট্রান্স ফিজ আছে 500 রুপিস। তো টোটাল আমরা 3500 রুপিস পে করেছিলাম এই পুরো সাফারিটার জন্য। সময় লাগবে, তাই হাতে টাইম নিয়ে আসবে। এটা যদি প্ল্যান করো একদম আর্লি মর্নিংয়ে প্ল্যান করতে পারো। আর্লি মর্নিংয়ে প্ল্যান করলে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের একদম সকাল সকাল পিক করবে। আর যদি পুরো ক্লিয়ার স্কাই থাকে তাহলে এখান থেকে খুব সুন্দর একটা সানরাইজ ভিউ পয়েন্ট দেখতে পারো। তবে ওটা মেন টাইম, আমরা ওটা অ্যাভয়েড করেছি বিকজ ওখানে ভিড় থাকবে, জিপের অনেক রাশ থাকে, তাই আমরা আফটারনুনে এসেছি। এখানে বেসিক্যালি এই টি ফ্যাক্টরিটা থেকে, এটা একটা পুরোটাই একটা টি এস্টেট, আর তার মাঝখান দিয়ে একদম যেরমভাবে রাস্তা গেছে সেটাকে কোনো পিচ বা কিছু না করেই সেইভাবেই এই জিপটা যাবে। তবে ঢোকার আগে, মানে এই পুরো জার্নিটা করার আগে এই টি ফ্যাক্টরিতে একবার এন্ট্রি করে এখান থেকে টিকিট কাটতে হয়, যেটা 500 রুপিস নেয় আমি বললাম। আর তারপর চেকপোস্ট ক্রস করে তোমরা সোজা তোমাদের এই ট্রেকিংটা স্টার্ট করবে। তোমরা যদি গ্রুপ আসো, অ্যারাউন্ড যদি 5-6 জন থাকো, তাহলেও একটা জিপ নিয়ে নিতে পারো, কস্টটা শেয়ার হয়ে যাবে। তবে এন্ট্রান্স ফিসটা কিন্তু তোমাদেরকে পে করতে হবে, জিপের একটা এন্ট্রান্স ফিস থাকে, সেটা পে করতে হবে। আমরা এখন এই চা বাগানের গা দিয়ে রাস্তা ধরে ধরে এগোচ্ছি। খুব বেশি বাম্পি, মানে অসম্ভব বাম্পি। আর মাঝখানে মাঝখানে তো এমন কিছু কিছু টার্নিং আসছিল যেখানে প্রায় দম বন্ধ করেই বসে থাকতে হচ্ছিল। উল্টো দিকে গাড়ি আসছে, এদিকে স্লোপ। আর ওনাদের যা ড্রাইভিং স্কিল, এটা অ্যাকচুয়ালি নর্মাল গাড়ি নিয়ে কোনোভাবেই পসিবল নয়, অ্যালাউডও নয় ইভেন। আর এখন এখানে চা বাগানের মাঝখানে উনি আমাদেরকে স্টপ দিয়েছেন একটা ভিউ পয়েন্ট এনজয় করার জন্য, যেখানে আমরা কিছু ফটোশ্যুট করেছি। আর তারপরে আবার সোজা এগিয়ে চলবো। এই পুরো ট্রেকটাতে কিন্তু আমাদের যাওয়া আসা সব কিছু মিলিয়ে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা মতো আমাদের সময় লেগেছে। আর এই ট্রেকটা আমরা আমাদের পুরো লাইফেও ভুলবো না। যেরকম সুন্দর ভিউ আর সেরকমই থ্রিলিং এক্সপিরিয়েন্স। হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর মেঘগুলো পুরো নেমে নেমে চলে এসেছে। যেহেতু মনসুন সিজন, তাই জন্য এটার একটা আলাদাই ফিল আসছিল। আর এখন আমরা চলে এসেছি এখানের ইকো পয়েন্টে। এখানে সব কিছুই তুমি যা বলবে ইকো হয়ে তোমাকে রিটার্ন দেবে, যেটা আমি এক্ষুনি ভাবলাম যে একবার ট্রাই করি আর তোমাদেরকেও শোনাই। হ্যালো দীপক,
হচ্ছে দীপক, জিপটা যেখানে তোমাদেরকে নামাবে সেখান থেকে জাস্ট হার্ডলি ওই 500 মিটার মতো একটা ছোট্ট ট্রেক আছে। এরকম ভাঙা ভাঙা রাস্তায় মোটামুটি একটা সিঁড়ি বানানো, সিঁড়িগুলো মনে হচ্ছে যেন চলতে চলতে নিজেই হয়ে গেছে। আর সেখান থেকে তোমরা যে ভিউটা দেখবে সেটা কিছুটা এরকম, যেটা তোমাদেরকে অ্যাকচুয়ালি দূরে যেই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে সিটিটা, এটা অ্যাকচুয়ালি তামিলনাড়ু। আর আমরা রয়েছি হচ্ছে কেরালে, যেখান থেকে আমরা তামিলনাড়ুকে ভিউটা দেখছি। এন্ড অফ দ্য ওয়ার্ল্ড বলাই চলে, বিকজ আর এখানে কিচ্ছু নেই, জাস্ট উইন্ডের হাওয়া শনশন করে বইছে অসম্ভব স্পিড। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, যেটাও আশা করি তোমরা বুঝতে পারছো। ছাতা প্রথমে খুলেছিলাম, কিন্তু এ যা হাওয়া, ছাতাটাতে রাখা যায়নি, সোজা জাস্ট ভাবলাম একটু না হয় ভিজি, কী বা হবে। আর মেঘগুলো দেখো কতটা কাছে চলে এসেছে, এটা একদম পারফেক্ট সানরাইজের পয়েন্ট। আমরা এখানে দুজন মিলে যতটা এনজয় করেছি তার সেই অ্যাকর্ডিং ক্লিপ প্রায় নিতেই পারিনি, বিকজ ফোনে চার্জ খুব লিমিটেড ছিল। আর যেহেতু এটা একদম পুরনো জিপ, তাই জন্য এখানে চার্জিংয়ের ফোন মানে গাড়ি থেকে চার্জিং করতেও পারা যায়নি। তাই চেষ্টা করেছি যতটা পসিবল ইম্পর্ট্যান্ট মোমেন্টগুলোকে ক্যাপচার করার। আর এখানে নেমে এসেই একটা ছোট্ট ফুড স্টল রয়েছে, যেখান থেকে দুজন মিলে খেলাম হচ্ছে ম্যাগি। ঠান্ডার মধ্যে ম্যাগির মতো ভালো আর কিচ্ছু টেস্ট করে না। আর এখন আমরা নামছি আমাদের লাইফের প্রথম একটা জিনিস এক্সপিরিয়েন্স করতে, যেটাই জিপ সাফারির একদম শুরুতেই এন্ট্রি নেওয়ার সময় আমরা দেখেছিলাম, ভেবেছিলাম নিচে নামার সময় করব। তো যেরকম ভাবা সেরকম কাজ, আমরা আমাদের লাইফের প্রথম জিপ লাইনিং এক্সপিরিয়েন্স আজকে এখানে করতে চলে এসেছি দুজনে একসাথেই করব ডিসাইড করেছি। কারণ আমার প্রথমে একটু ভয় লাগে, অনেকবার এখানে জিজ্ঞেস করলাম যে আমার তো অনেক ওয়েট, আমি কি করতে পারবো। ওনারা বেশ কনফিডেন্টলি বলছে কোনো টেনশন নেই, 200 কেজি অবধি এটা সাপোর্ট করে। বললাম না, 200 কেজির তো অনেকটা কমই আছে, ঠিক আছে কী আর হবে, চা বাগানের নিচে তো চা বাগান, সেরকম না হলে হয়তো পড়েই যাব। কিন্তু দেখলাম আলটিমেটলি ব্যাপারটা কিন্তু একদমই ভয়ের নয়। তোমরা যদি কেউ জিপলাইনিং এক্সপিরিয়েন্স করেছো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও। এটা অ্যারাউন্ড 600 to 700 মিটার মতো, খুব একটা লম্বা নয়, তবে এক্সপিরিয়েন্সটা অসাধারণ। প্রথমবার যে কোনো এক্সপিরিয়েন্সই খুব ভালো লাগে। ওপারে যারা দাঁড়িয়েছিল তারা আমাদেরকে জাস্ট আসার সঙ্গে সঙ্গেই একদম ধরে নামিয়ে দিল, কিন্তু সেটা আর ফিল্ম করা হয়নি। এটাও একটা জীবনের প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম। আর আমার এইরকম টাইপের ছোট ছোট এক্সপিরিয়েন্সগুলো আমি চাই আমার অ্যাকচুয়ালি ভালো লাগে। প্রথম দিকটা হয়তো একটু ভয় লাগে, কিন্তু তারপরে মনে হয় করেই তো ফেললাম। আমরা চলে এসেছি হোটেলে। আজকে খুব হেক্টিক একটা দিন, অনেক সকাল সকাল স্টার্ট করেছিলাম, তাই জন্য এখানে কিছু কোল্ড কফি আর স্ন্যাক্স খেয়ে দুজন মিলে কেরালাতে এসে যদি আয়ুর্বেদিক মাসাজ না নিই তা সেটা তো হয় না, এটাও একটা এক্সপিরিয়েন্স। তো আমাদের হোটেলেই আয়ুর্বেদা সেন্টারে আমরা দুজন মিলে চলে গেলাম। সেশনটা আগে থেকে বুক করে রাখা ছিল, একদিন আগে মিনিমাম বুকিং করতে হয় স্লটটা। তো আমরা একদম লাস্ট স্লট বুক করেছি আর সেখানে চলে এলাম আয়ুর্বেদা করে, তারপর দেব ঘুম। আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো। কলুকুমালাইয়ের আরও যদি কোনো ডিটেলস ইনফরমেশন দরকার হয় আমাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখো, আমি তোমাদেরকে রিপ্লাই দেব। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো। টাটা এভরিওয়ান।